ফের ভয়ঙ্কর রূপ ধারণ করেছে শিলচর আইজল জাতীয় সড়কের আউলিয়া এলাকায় টানা 2-1 দিনের বৃষ্টিপাতের ফলে এই গোটা সড়কটি বর্তমানে নরকমালায় পরিণত হয়েছে। বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে যে পুকুর স্বরূপ গর্তের মিছিল ধারণ করেছে। দিন কয়েক আগে স্থানীয়রা প্রতিবাদ করে সড়ক অবরোধে ডাক দিয়েছিলেন। তখন সোনাই সমষ্টির বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওই এলাকা পরিদর্শন করে NHDCL কর্তৃপক্ষ সহ সরকারের তোলদনো করে ভাঙনস্থলে ব্যক্তিগত উদ্যোগে কিছু মাটি ভরাট করার পাশাপাশি ড্রেনের কাজ শুরু করেছিলেন। কিন্তু 2-1 দিনের বৃষ্টিপাতের ফলে ফের রাস্তাটি বেহাল হয়ে পড়ে রয়েছে। একদিকে স্কুল কলেজের ছাত্রছাত্রী, অসুস্থ গর্ভবতী মহিলাদের নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বলেই জানিয়েছে স্থানীয় জনগণ। বর্তমানে রাস্তার অবস্থা বড় শোচনীয়। যেসব কাজ হয়েছে সেটা বাউতাবাজি কাজ হয়েছে, সেটা ডাইরেক্ট চাক্ষুষ প্রমাণ আপনারা ডিপার্টমেন্টের মানুষ এসে আপনারা দেখিয়ে যান কথাটা সত্য কি মিথ্যা। কুমকুম ভাই সত্য না মিথ্যা কথা বলছে। রাস্তার হাল বেহাল হয়ে গেছে সুনাই রোডে। আমাদেরকে MLA সাহেব আজ গাড়ি মাঠে পাথর দিয়ে গ্রেভলিং করে রুলিং করে দিয়েছেন। সাবেক রাস্তাটা বৃষ্টির জলে জলমগ্ন। সেই রাস্তার জল, ড্রেনের জল আপনারা নিষ্কাশন করেন। আমাদের সেই দাবি মানতে হবে। আর আমাদের সংগ্রাম চলছে, চলবে আর চলতে থাকবে। সেটাই আমার লাস্ট কথা। অবস্থা ভয়ঙ্কর এখন আবার। আর সুনাই রোডের অবস্থা বর্তমান ভয়ঙ্কর। আপনারা দেখেন, পরিদর্শন করেন। আজকে ভারতের কোটি কোটি টাকা রেভিনিউ কোথায় যায়? কোথায় যায় কোটি কোটি টাকা রেভিনিউ? সেই কোটি কোটি টাকা রেভিনিউ আমরা পাবলিকের খাজের স্বার্থে, সেই টাকাটা কোথায় যায়? আমার লাস্ট মুদ্রা, লাস্ট কথা হলো আমার রেশন কার্ড ঠিক হতে হবে আর আমার রাস্তা ঠিক হতে হবে। সেটা আমার ব্যক্তিগত কথা নয়, আমার বাড়ির বাসার কথা নয়, সেটা জনগণের স্বার্থে আমি কথা বলছি। দুর্লভছড়া উন্নয়ন খণ্ড 2 এর অধীনে থাকা বেটারবন্ধ জিপিতে 2011 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় অন্তর্ভুক্ত হিতাধিকারীদের সরকারি ঘর চুরি হয়েছে বলে আজ বেটারবন্ধ জিপির 9 ও 10 নম্বর গ্রুপের হিতাধিকারীরা সংবাদ মাধ্যমের অভিযোগ করেন। এ নিয়ে বেটারবন্ধ জিপির এই 2 গ্রুপের প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত হিতাধিকারীরা কাটলিছড়া, দুর্লভছড়া সংযোগী রাস্তায় প্রতিবাদী কর্মসূচি পালন করেন। এদিন স্থানীয় পাখি মিয়া, গোবিন্দ বিম, লক্ষ্মী গোয়ালা অভিযোগ করে বলেন তাদের নাম 2011 সালের তালিকায় অন্তর্ভুক্ত ছিল, কিন্তু তারা সরকারি ঘর থেকে বঞ্চিত রয়েছেন। ইদানিং তারা অনলাইন মারফত দেখতে পান যে তাদের ঘরের টাকা উধাও হয়েছে। অনলাইন স্লিপে দেখানো হয়েছে নকল মানুষ, নকল ঘর দেখিয়ে টাকা হাফিজ করা হয়েছে। এইভাবেই আরো অনেকেই সরকারি ঘর থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেন। 2011 মধ্যে আর তো আমি লিস্ট আমি দেখিয়া পাইছি 2024 আমি পাইছি, খুঁজে পাইছি। তার ওখান তারা সবের কাছে গেছিলাম, তবে আর তারা ধরা আমার দেই না। না তোমার বাবার কোনো গরুর নাই, তুমি যাও গিয়ে আমার কুদাম দাম দিয়া আমার কুদাম দিয়ে লাইছো। এখন আমরা কি কর্ম আমি কিছু বুঝতে পারছি না। আপনারা দয়া করিয়া আমার ঘরটা মিলাইয়া দেও। সব বিচার চাই আমরা। ওই নাম আমার আমার বাবার নাম কৃষ্ণ ভীম, আমার ফ্যামিলির নাম গোবিন্দ ভীম, সাবিত্রী ভীম আছে, সবের নাম আছে ফ্যামিলির নাম। আর ওখান তো আমার না পাইছি না আমি এখনো। আমি উডেল হয়ে গেছে আমার ঘরের টাকাতে দেখছি। এখন আমি বিচার চাই। আমি জেলার উদ্দেশ্য আমি কি রকম আমি ঘরটা আমি পাইমু, প্রধানমন্ত্রী অন্য বিচার চাই। আমি কিরকম আমি পাইতাম ঘরটা। বেটারবন্ধ জিপির মানুষ, 9 নম্বর ওয়ার্ডের মানুষ। আমার নাম ফাকি মিয়া। আমার ঘর মারিয়া খাই দিছ প্রেসিডেন্ট তাই মেম্বার প্রেসিডেন্টে। খালি ফাইমু হইয়া তো 100 বছর থাকি যায়। এখন বৈদ্য তারা সবাই এখানে চুরির ধরা খাইছেন। খাইয়ালে গিয়াও আমি গিয়ে আমার ID চেক করলাম। চেক করিয়া দেখায় আমার ID থাকি পয়সা উঠি গেছে। ঘরটা আমি ফাইল দিছি দেখায়। ও গিয়া আমি বিচার দিলাম ইয়র গেছে, ভিডিওত জানাইলাম, MLAর কাছেও গেলাম, গিয়া কইলাম এখনো কোনো কিছু আর ফাইলাম না। ও গিয়া বিচার আচার দিয়া আমি তো এখনও বিচার ফাইলাম না। আর ও দেখো আমার ঘরের অবস্থা। আর আমার নামের গড় নিয়া দিছেন আমার নামের আরেক মানুষে ঘুরে হিগুর আবার লিস্ট নাম আছে আরবার গিয়ে পাইতো। আর আমার একবারও নাই। ও আমি আর খানো যাইতাম কিতা করতাম। এখন
এখানটা যদি তারা দেয় না তো আমি আইনের আশ্রয় লইমু কেস মামলা করমু গিয়া। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজস্বপুর সপ্তম খণ্ড বামন লেকায় কাঁটাগাঁও এলাকার বেহাল রাস্তা মেরামতির জন্য তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন এলাকার ভুক্তভোগী জনসাধারণ। শহর রাজেশ্বরপুর আঞ্চলিক ছাত্র সংস্থা সোমবার স্থানীয় ভুক্তভোগী পুরুষ মহিলা সহ রাজস্বপুর আঞ্চলিক ছাত্র সংস্থা আসুর কর্মকর্তারা বেহাল রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানায়। তারা বলেন, বিগত বন্যার সময় রাস্তার কিছু কিছু অংশ দিয়ে কাটাখাল নদীর বন্যার জল প্রবাহিত হয়ে রাস্তার অবস্থা বেহাল হয়ে রয়েছে। জলসম্পদ বিভাগের পক্ষ থেকে কয়েক গাড়ি পাহাড়ি মাটি দিয়ে ভেঙে যাওয়া অংশগুলো কোনো মতে মেরামত করা হয়। উপযুক্ত কাজ না করায় বর্তমানে জনবহুল এই রাস্তা দিয়ে মানুষ চলাচল কঠিন হয়ে দাঁড়িয়েছে। স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ এলাকার জনগণ দীর্ঘদিন ধরেই দুর্ভোগ পোহাচ্ছেন। প্রায় 1 কিলোমিটার দৈর্ঘ্যের সমস্ত রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল। এই এলাকায় জনগণের বৃহত্তর স্বার্থে শীঘ্রই সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে উক্ত রাস্তাটি মেরামত করার জন্য জোরালো দাবি জানান। রাজেশ্বরপুর মানে পার্ট 7 বামনিকা, এখানে মানে কয়েকদিন আগে এখানে মানে এনডি ডিপার্টমেন্ট বিভাগ এইটাই আমরা জানি না, জল সম্পদ বিভাগের মাধ্যমে আমরা এখানে কয়েকদিন আগে এখানে মানে মাটি ফালানিত হয়েছে। মাটি ফালানিত হয়েছে এখন আমরা তদন্ত করছি। তদন্ত করার সময় আমরা দেখছি এখানে মাঝে মানে আমরা এখানে 1 মাস আগে তোমার পীযুষ হাজারি আইসলো আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্ট মানে তাই মানে আমরা শুনছি এখন মানে হাইলাকান্দি ডেভেলপমেন্ট ফান্ডের জন্য মানে 20 কোটি টাকা দিছে। এর গতিকে আমরা এখন দেখছি আমরা এখানে জল সম্পদ বিভাগের মানে ইঞ্জিনিয়ার অপারেশন জানিয়ার না সঞ্জয় গোয়ালা কয়া একজন মানুষ মানে তার অপারেশন তাই এখানে সার্ভে করছে। সার্ভে করার বাদে এখানে মাটি ফেলাইছে। আমরা মেইন উদ্দেশ্য হলো এখানে যে আমরা প্রত্যেক বছর মাঝে আমরা এখানে মানে এই জায়গাতে আমরা বহুত আমরা মানুষ মানে আওয়া যাওয়া, এর বাদে ছাত্র এর বাদে গিয়া মানে কষ্ট খুব আর এর বাদে গাড়ি ঘোড়া এসে আমরা উদ্দেশ্য হইলো আমরা এখানে যে জিনিসটা তারা মানে করছে এখানে আমরা লোকে যোগাযোগ না করে আমরা এখানে গাঁও গ্রামের কিছু মানুষ লোকে তারা মানে জড়িত হইয়া এখন খুব বারিশা এখন সময় এখন লাল মাটি ফালাইয়া এখন জিনিসটা যে সিস্টেমে তারা পড়ছে এটা লাগিয়ে আমরা সবার মিলিয়ে আমরা মানে হেমন্ত বিশ্ব মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা অনুরোধ আমরা শীঘ্রই আমরা এখানে যে রাস্তাঘাটটা ঠিকটা হয়েছে না কিন্তু মানে তাড়াতাড়ি করার জন্য আমরা মানে একটা দাবি রইল মানে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব। বর্তমান প্রজন্মের কতিপয় যুবক যুবতী মদ, ড্রাগস সহ বিভিন্ন নেশায় আসক্ত হয়ে সমাজে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। এছাড়াও প্রতিটা গ্রামে মাদকাসক্তদের উপদ্রব বৃদ্ধি পাচ্ছে, যার ফলশ্রুতিতে অসামাজিক বৃদ্ধি পাচ্ছে, চুরিকাণ্ড সংগঠিত হচ্ছে। তার জন্যই কিছুদিন আগেই ধলাই বিধানসভা সমষ্টির পানিভরা বটিকাল জিপির কয়েকজন সুশীল সমাজের লোক জড়ো হয়ে গ্রাম উন্নয়ন শান্তি সুরক্ষা কমিটি নামে এক সংগঠন তৈরি করেন। তারা স্থানীয় পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের সহায়তা পাচ্ছেন। এবার তাদের কার্যপদ্ধতি দেখে পার্শ্ববর্তী গ্রামগুলির লোকও এই কমিটির সাথেই যুক্ত হচ্ছেন। রবিবার দিনেই বেকারিপাড় গ্রামের কয়েকজন সুশীল সমাজের লোক তাদেরকে আহ্বান জানালে বেকিরপাড় কমিউনিটি হলে এক বৈঠকের আয়োজন করেন। রেল সহ কেন্দ্র এবং রাজ্য সরকারের লক্ষ লক্ষ শূন্যপদে অবিলম্বে নিয়োগ, অস্থায়ী এবং ঠিকাভিত্তিক নিয়োগ বন্ধ করে স্থায়ী নিযুক্তি প্রদান এবং কর্মসংস্থান না হওয়া পর্যন্ত উপযুক্ত হারে বেকার ভাতা প্রদানের দাবিতে আজ শিলচরেও শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের কাছাড় জেলা কমিটির আহ্বায়ক পরিতোষ ভট্টাচার্য, সর্বভারতীয় কমিটির সহ সম্পাদক বিজিত কুমার সিনহা। 10 বছর ক্ষমতায় থেকে তিনি কোনো প্রতিশ্রুতি রক্ষা করেননি। সাম্প্রতিক বাজেটেও ভয়াবহ বেকার সমস্যা সমাধানের কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশ নেই। অথচ কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে লক্ষ লক্ষ শূন্য পদ রয়েছে। কেবলমাত্র রেলওয়েতে 3 লক্ষাধিক শূন্য পদ রয়েছে। ফলে প্রায়ই রেল দুর্ঘটনা ঘটছে। সরকারের বেকারদের চাকরি প্রদানের কোনো পরিকল্পনা নেই। অন্যদিকে শূন্য পদ বিলুপ্ত করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে দেশি বিদেশি পুঁজিপতিদের কাছে বিক্রি করা হচ্ছে। সরকারের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে উন্নত নীতি, নৈতিকতা এবং সংস্কৃতির আধারে তীব্র যুব আন্দোলন গড়ে তুলতে সর্বস্তরের যুব সমাজের প্রতি আহ্বান জানান বক্তারা। সাম্প্রতিককালে যে বাজেট হয়েছে এনডিএ সরকারের, সে বাজেটে বেকার সমস্যার সমাধানের কোনো আমরা লক্ষণ দেখতে পাইনি। তাই আমরা
অল ইন্ডিয়া আনএমপ্লয়মেন্ট ইয়ুথ স্ট্রাগল কমিটির আহ্বানে আজকে 12 আগস্ট সর্বভারতীয় একটা প্রতিবাদ দিবস আমরা আহ্বান করেছি। মূলত রেলসহ কেন্দ্রীয় রাজ্য সরকারের লক্ষ লক্ষ শূন্য পদে অবিলম্বে নিয়োগ প্রদান এবং যে নিয়োগ হবে তাতে যেন কোনো কন্ট্রাকচুয়াল নয়, স্থায়ী চাকরি প্রদানের দাবিতে, এবং যদি চাকরি না হয় বেকার ভাতা উপযুক্ত হারে আজকের যে সমাজের যে পরিপ্রেক্ষিতে, আর্থসামাজিক পরিপ্রেক্ষিতে বেকার যুবকদের উপযুক্ত হারে বেকার ভাতা প্রদানের দাবিতে আমরা আজ এই প্রতিবাদ সর্বভারতীয় স্তরে আহ্বান করেছি। এই প্রতিবাদে সর্বস্তরের শোষিত নিপীড়িত মানুষ যুক্ত হওয়ার আমরা আহ্বান করছি। বেকার যুবক যুবতীরা নিজেদের উদ্যোগে সর্বত্র প্রতিবাদ সাব্যস্ত করুক, যাতে এই সরকারের যে জনবিরোধী নীতি, যুবক বিরোধী নীতি, যাতে আমরা সুফল পাই। সরকার সমস্ত কিছুকে ব্যক্তিগতকরণ, প্রাইভেটাইজ করে দিচ্ছে, রেল, ব্যাংক, বিমা সমস্ত কিছু, রাস্তাঘাট পর্যন্ত আজকে সরকার বিক্রি করছে। সেই যে বেসরকারিকরণের প্রতিবাদে যাতে আমরা এই আহ্বান সমস্ত যুবক যুবতীদের, বেকার যুবক যুবতীদের আহ্বান করছি, আপনারা আন্দোলন করে তুলুন। আন্দোলন ছাড়া কোনো দাবি আদায় হবে না। আন্দোলনের মাধ্যমে আমাদের যে ন্যায্য প্রাপ্য সেটা আমরা আদায় করব। বরাক নদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে গেলেন এক বৃদ্ধ। অনেক তল্লাশি চালিয়েও মেলেনি বৃদ্ধের কোনো সন্ধান। ঘটনাটি ঘটেছে পাঁচগ্রাম থানাধীন সন্তোষনগর কলোনিতে। জানা যায়, ষাটঊর্ধ্ব স্থানীয় বাসিন্দা সুভাষ চৌধুরী মাছ ধরতে যান বাড়ির পাশে থাকা বরাক নদীতে। প্রায় 3 থেকে 4 ঘন্টা পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে আসেনি। দেখেই বাড়ির লোকজন চিন্তিত হয়ে খুঁজতে বের হন। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ হয় যে সুভাষ নদীর জলে তলিয়ে গেলেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ SDRF বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বরাক নদীতে তল্লাশি অভিযান শুরু করে। 3-4 ঘন্টা তল্লাশি চালিয়েও কোনো সন্ধান পাওয়া যায়নি বৃদ্ধের। পরে সন্ধ্যা হয়ে যাওয়ায় তল্লাশি বন্ধ করে দেওয়া হয় এবং পরদিন আবারও তল্লাশি অভিযান শুরু হবে বলেই জানা যায়। এটা পাঁচগ্রাম সন্তোষনগর কলোনি পড়েছে। তো আমাদের গ্রামের একজন বৃদ্ধ, নাম হলো গিয়ে সুভাষ চৌধুরী। আমি আসলে জানতে পারি যে এখানে জলে বরাক নদীতে সকালবেলা উনি মাছ ধরতে গিয়েছিল, আনুমানিক প্রায় সকাল 6টায়। তো শুনলাম যে উনি জলে ডুবে গিয়েছে। তো এসে দেখলাম যে আমাদের প্রশাসন SDRF টিম এসেছিল, অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু পাওয়া যায়নি। আশা করব কালকেও যেন আসে, আরও আগে এসে যেন এটা খোঁজাখুঁজি করে। ধন্যবাদ। বয়স কত? ওনার বয়স আনুমানিক হয়ে যাবে 60-70 হয়ে যাবে, 60-70-এর কাছে হয়ে যাবে।